বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু একটা বাগানে ছত্রাকনাশক স্প্রে করতে হয় এবং আমি ছত্রাকনাশক কীটনাশক একই সঙ্গে স্প্রে করে দেব। আর দেখেন গত বৃষ্টিতে আমার হচ্ছে প্রচণ্ড একদিন বৃষ্টি ছিল, আর বৃষ্টি হওয়ার পরেই দেখেন একটা আমার কুমড়ো গাছ কিন্তু হঠাৎ করে ঢলে পড়ে গেছে। বাগানীদের ক্ষেত্রে এরকম একটা সমস্যা কিন্তু নতুন কিছু নয়, এরকম সমস্যা ফেস করতেই হয়। তো আর কোনো ধরনের সমস্যা আমার কোনো আমার গাছ যেন আর হঠাৎ করে এরকম না হয়। তো বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমাদের একটা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হয়। কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার পরে আমরা বাগানে কিন্তু হচ্ছে পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু বেড়ে যায় এবং পিঁপড়া অনেক কিছু সমস্যা আমরা দেখতে পারি। হঠাৎ করে গাছটা দু একদিন পরে যখন রোদ ওঠে তারপর দেখা যায় যে হলুদ হয়ে হঠাৎ করে ঢলে পড়ে যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। আর আপনাদের মন্তব্যও কিন্তু আমাকে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। বাগানে কিন্তু আমার হচ্ছে গরমের সব ধরনের সবজি গাছে বসিয়ে ফেলেছি আমি, আর ছোট বড় সব ধরনের গাছেই কিন্তু আজকে স্প্রে করে দেব। আর এই স্প্রেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর প্রতি সপ্তাহে কিন্তু আমি যদিও স্প্রে করে থাকি, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে না দেখে। তো আপনাদের আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে। তো এখানে আমি নিয়েছি ছত্রাকনাশক হিসেবে ম্যানসারটা নিয়েছি, আর হচ্ছে কীটনাশক হিসেবে আমি এখানে হচ্ছে ইমিটাপ নিয়েছি। এর সাথে আমি আর একটা কীটনাশক ইউজ করব, এটা হচ্ছে রিপকর্ড। এটা হচ্ছে বেগুনের ডগা ছিদ্রকারী পোকাকে দমন করবে এবং বেগুন হচ্ছে অন্যান্য ফল সবজি ছিদ্রকারী পোকা কিন্তু অনেকটাই দমন করবে। তো আপনারা চাইলে আপনারা এটাও দিতে পারেন যাদের বেগুন গাছের ডগা ছিদ্র করতেছে তারা। আর আমি এর সাথে এটাও ইউজ করলাম, কারণ আমার একটা বেগুন গাছে কিন্তু দেখতে পাচ্ছি একটা ডগা ছিদ্র করছে, তাই আমি এর সাথে এটাও নিলাম। যেহেতু আমি সম্পূর্ণ পুরো ছাদ বাগানের যতগুলো গাছ আছে ছোটো বড়ো সব গাছকেই কিন্তু আমি স্প্রেটা করব, তাই আমি 2 লিটার পানি নিয়েছি। 2 লিটার হলেই আমার হয়ে যাবে। 2 লিটারের জন্য আমি 1 চা চামচ পরিমাণ হচ্ছে ম্যানসার দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ হচ্ছে ইমিটাপ দিলাম। আমি একটু কম করে নিলাম। আর আপনারা 1 লিটারের জন্য 3 থেকে 4 গ্রাম আপনারা ছত্রাকনাশক নিতে পারেন এবং 1 লিটারের জন্য ইমিটাপ নেবেন 1 মিলি। তো আমি একটু কম করে নিচ্ছি, কারণ তেমন কোনো সমস্যা নাই, তা হালকা একটু আমি স্প্রে করে দেব। এরপর দিয়ে দিচ্ছি রিপকর্ড, এটাও কিন্তু আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কিন্তু এই কাজটা করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি স্প্রেয়ারের বোতলে আগে থেকে কিন্তু 1 লিটারের মতন পানি আমি ভরাই রেখে দিয়েছি, আর এখানে ছিল 1 লিটার। তো এই হচ্ছে আমার 2 লিটার। তো এখানে মুখাটা লাগিয়ে আমি কিন্তু দুই একটা ভালোভাবে ঝাঁকে দিয়ে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা গাছে স্প্রে করে দেব। স্প্রে করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আগে গোড়া থেকে একদম পাতা পর্যন্ত আপনারা খুব ভালোভাবে স্প্রে করবেন। আর প্রথমে আমি বেগুন গাছের মধ্যে স্প্রে করে দিই। এভাবে আমার বাগানে যত গাছ আছে, করলা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছে কিন্তু আমি এভাবে স্প্রে করে দেব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমার মরিচ গাছগুলোতে। আর এই মরিচ গাছগুলো আমার বাগানে কিন্তু 12 মাসেই মরিচ গাছ থাকে। তো মরিচ গাছে দেওয়ার পরে আমি হচ্ছে নাগা মরিচ গাছগুলো তো আমি দিয়ে নিচ্ছি। আর নাগা মরিচ গাছগুলো এখনো ছোট আছে। তো আমি তো বললাম সব ধরনের গাছে আমি দেবো, ছোট বড় সব ধরনের গাছে। তো এদিকে হচ্ছে ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো গাছের মধ্যেও আমি স্প্রে করে দিচ্ছি। আর স্প্রেটা অবশ্যই গোড়া থেকে করবেন, কারণ গোড়াতে কিন্তু এ সময় হচ্ছে পিঁপড়ে চলে আসে, তো পিঁপড়েটাও থাকবে না। তো এভাবে আপনারা স্প্রেটা করে দিবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।